12ই জুন 2026 এটা নাকি একটা ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। তো এই দিনটা আসলে কি হবে? ওই সময়গুলোতে ওই ঠিক বর্ডারের কাছে হয়তো কোনো একটা ডিটেনশন সেন্টার থাকবে, যে ডিটেনশন সেন্টারে আমাদেরকে রাখা হবে। আমাদেরকে হয়তো তখন স্ক্রিনিংয়ের মাধ্যমে আমাদের হয়তো ফেস, তারপর হচ্ছে তোমার আঙ্গুলের ছাপ, এই ব্যাপারগুলো নিবে এবং উইদিন 12 সপ্তাহের ভিতরে ডিসিশন চলে আসবে। আসসালামু আলাইকুম ভাইয়া। 12ই জুন 2026 এটা নাকি একটা ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। তো এই দিনটা আসলে কি হবে? 12ই জুন আসলে আমরা কিন্তু অলরেডি দেখতেছি এই ব্যাপারগুলো নিয়ে খুবই ভাইরাল, অনেকেই ভিডিও বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আসলে 12ই জুন 2026 নিয়ে যেই ব্যাপারগুলো আসছে, ইন্টারন্যাশনাল প্রোটেকশনের ক্ষেত্রে বিশাল একটা চেঞ্জ আসবে। রিইমিগ্রেশন ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে পার্লামেন্টে অনেক ধরনের আলাপ। আম, অন্য দেশের মানুষদেরকে কেন গভর্নমেন্ট টাকা দিবে ইত্যাদি ইত্যাদি, অনেক রকমের ব্যাপার। আসলে 12ই জুনের যে ব্যাপারগুলো, তারা যে আইনটা আসলে পাশ করতে যাচ্ছে, সেখানে ব্যাপারগুলো এরকম হবে, যখন আমরা সাধারণত ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য আবেদন করব, যখনই অন্য দেশ হয়ে আমরা আসব, আমাদেরকে আমরা হয়তো একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা সাধারণত যখন এক দেশ থেকে আরেক দেশে যাই, আমাদের ছোটোখাটো ট্রানজিট হয় বিভিন্ন দেশে, রাইট? আমরা কি করি? আমরা আসলে এয়ারপোর্টে থাকি, আমরা কিন্তু বের হই না, রাইট? জি। ওই সময়গুলোতে ওই ঠিক বর্ডারের কাছে হয়তো কোনো একটা ডিটেনশন সেন্টার থাকবে, যে ডিটেনশন সেন্টারে আমাদেরকে রাখা হবে। আমাদেরকে হয়তো তখন স্ক্রিনিংয়ের মাধ্যমে আমাদের হয়তো ফেস, তারপর হচ্ছে তোমার আঙ্গুলের ছাপ, এই ব্যাপারগুলো নিবে এবং উইদিন 12 সপ্তাহের ভিতরে ডিসিশন চলে আসবে। হ্যাঁ, যে ডিসিশনগুলো আমরা এখানে আসার পরে আমরা যে ইন্টারন্যাশনাল প্রোটেকশনে আবেদন করি, তারপরে আমাদেরকে যেমন কস্তুরায় যাইতে হইতো, এই যে ব্যাপারগুলো, এগুলো তখন আসলে ওইখান থেকেই হবে। তার মানে তুমি হচ্ছে গিয়ে যখন ইতালিতে প্রবেশ করার আগেই যে বর্ডার থেকে আমরা রিসিভ হইলাম, সেই রিসিভ ওইখানেই ডিটেনশন সেন্টারে আমাদেরকে রাখা হবে। আমাদেরকে ওই পরীক্ষাগুলো করা হবে, যেখানে আমাদের ইন্টারন্যাশনাল প্রোটেকশনে যা আমরা করি সাধারণত, কমিশন ইত্যাদি ইত্যাদি। আমাদের পুরো ব্যাপারটারে ওরা ভালোতারে করবে। করার পরে যদি তাদের মনে হয় যে আমরা আসলেই রিফিউজাত স্ট্যাটাস পাওয়ার যোগ্যতা রাখি, তাদের জন্য সেম থাকবে, সুইসিডিয়ার জন্য সেম থাকবে। কিন্তু অন্যথায় অন্য যে ব্যাপারগুলো আছে, ঠিক ওই অবস্থাতে আমাদেরকে আবার নিজের দেশে, মানে আমরা যেই দেশ হয়ে আসছি সেই দেশে ব্যাক পাঠাবে। তার মানে হচ্ছে এই যে ব্যাপারগুলোর মধ্যে একটু কড়াকড়ি একটা ব্যাপার চলে আসবে আর কি। তার মানে হচ্ছে তোমাকে ইতালিতে প্রবেশ করার আগেই ওই ডিটেনশন সেন্টার, যেখানে তোমাকে একটা নির্দিষ্ট সময় থাকা, তারপর 12 সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসা। ওই রেজাল্টের উপর বেস করে তোমাকে ইতালিতে ঢুকতে দিবে আজিলো বা অন্যান্য স্টেটাস হিসেবে, অন্যথায় তোমাকে ওইখান থেকেই ব্যাক করে দিবে। আর তার এই মূল ভূখণ্ডে ঢোকার আগেই ডিটেনশন সেন্টার থেকেই 12 সপ্তাহের মধ্যে তারা জেনে যাবে যে তারা ইতালিতে ঢুকতে পারবে কি পারবে না। হ্যাঁ, ব্যাপারগুলো কেমন? অনেকটা ওদের কাছে মনে হচ্ছিল ব্যাপারগুলো, যে আমরা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আওতায় যাচ্ছি। তারপরে আমাদেরকে একটা অ্যাডভোকেট নিয়োগ দেওয়া হয়। তারপরে হচ্ছে গিয়ে আমাদের একটা কমিশনের ব্যবস্থা করা হয়। এই যে খরচগুলো গভর্নমেন্ট চালাবে, ওরা তো আসলে এতটাও বাধ্য না। তো আসলে সবাই মিলে এই ধরনের একটা ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে এই ধরনের মানে অভিবাসী শেয়ার করার যে ব্যাপারগুলো আরকি। ধরো অন্য একটা দেশ হয়ে আসছে, যদি কোনো কারণে রিফিউজ করে আরকি, যে তোমাকে মানে রিজেক্ট করা হলো তোমার ফাইলটা। তুমি যেই দেশে আসছো সেই দেশে তোমাকে ফেরত পাঠাবে। তারপরে এটা তাদের ডিসিশন। সে তোমাকে ওই দেশে রাখবে নাকি তাদের তোমার নির্দিষ্ট দেশে ব্যাক করবে। ফর এক্সাম্পল বাংলাদেশী, সে পর্তুগাল হয়ে যদি কোনো কারণে ইতালিতে আসার চেষ্টা করার পরে ওই ডিটেনশন সেন্টারে থাকে, সেই অবস্থায় যদি ডিসিশন হয়ে যায় যে না, ইতালিতে রাখা যাবে না, তাকে এক্সপুলশন করা হলো, তাকে ওই পর্তুগালে পাঠায় দিবে। সেখান থেকে তারা যদি ডিসিশন নেয় বাংলাদেশে পাঠায় দিবে, বাংলাদেশে পাঠায় দিবে। ব্যাপারগুলো এরকম আরকি। তো এই যে ইন্টারন্যাশনাল প্রোটেকশন নিয়ে আসলে যে ব্যাপারগুলো হচ্ছে বা আসছে সামনে, এতটাই কড়াকড়ি হবে যেটা আমরা এখন বুঝছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আগে যেমন আমরা কস্তুরাতে যাওয়ার ব্যাপারগুলো করতাম, সেটা আসলে অনেকাংশে কমে যাবে বলে ভালো হবে। আসলে বন্ধ হয়ে যাবে। ওইখান থেকে সব ডিসিশন ডান। এই হচ্ছে 12ই জুনের মোটামুটি একটা আইডিয়া। তো যে বা যারা আমরা এখনো আসি নাই, নিয়ত করছি সামনে আসবো, তারা যেন এই ব্যাপারটাতে সতর্ক থাকি আরকি। কিন্তু বিশাল বিশাল বড় একটা পরিবর্তন। হ্যাঁ, কারণ তুমি তো খেয়াল করো আমাদের আসলে ইমিগ্রেশনের ব্যাপারগুলো নিয়ে বর্তমান সরকার, ইতালিয়ান সরকার যেভাবে আসলে ব্যাপারগুলো করছে, তো আমরা মনে করি হয়তোবা আমরাই ওদের জন্য বোঝা হয়ে গেছি কিনা। এই হচ্ছে আসলে মূল থট আরকি।